পাথরের এই নগরীতে উঠোনের দেখা না মিললেও রাজধানীর মাইডাস সেন্টারে ঠিকই বসেছে 2 দিনব্যাপী আনন্দ উঠান। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন সেই মেলায়। চোখ ধাঁধানো রঙিন শাড়ি, 3 পিস, গয়না, শোপিস, নিত্য ব্যবহার্য জিনিস কি নেই সেখানে। ক্রেতাদের পদচারণা আর বিক্রেতাদের সাথে যোগসূত্রে এই মেলা যেন পরিণত হয়েছে মিলন মেলায়। দ্বিতীয়বারের মতো এই আয়োজনে বৈচিত্র্যময় পণ্য নিয়ে হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের 32 জন উদ্যোক্তা। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার রাত 8টা পর্যন্ত। আর তাই মেলার দরজা খুলতে না খুলতেই হাজির ক্রেতা দর্শনার্থীরা। কেউ কেনাকাটা করছেন, কেউ ঘুরে ঘুরে দেখছেন, কেউ বা আবার আড্ডা দিচ্ছেন পরিচিত জনদের সাথে। এবারের আনন্দ উঠানে অংশগ্রহণ করেছে পটের বিবি, শাড়ি কথন, সুতলি, 13 পার্বণ, রি, মল্লিকা, কালিন্দী, দেশি বুনন, গাথিয়া, মিথ আর্ট অ্যান্ড ক্রাফটস, পোশাক বাই তান্নাস, নয়া, খুদ, বাঙুরি, অরুণিকা, ক্যানভাস, এন্স কিচেন, বিজেন্স, তানিস বাংলাদেশ, আর্টেমিস, অন্দর, বোকাবাক্স, দইতা, রংধনু ক্রিয়েশনস, মিন্ডালা.com, দীঘল, আচারি, শখের ডিব্বা, আটকুঠুরি, 9 দরজা, সম্পূর্ণা, চিয়ারি শেফ, দিশাস রোড ব্লক আর পৌরাণিক। ন্যাচারাল ডাই, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্টের পাশাপাশি ঐতিহ্যবাহী জামদানি, তাঁতের শাড়ি ও হাতের কাজের বিভিন্ন পোশাকের দেখা মিলেছে মেলায়। পোশাকের পাশাপাশি পাওয়া যাচ্ছে তৈরি গয়না, ভেষজ পণ্য, চামড়ার ব্যাগ, রিক্সা পেইন্টে আঁকা, ঘর সাজানোর সামগ্রী, বোর্ড গেমের মতো খেলাধুলার উপকরণও। আরও রয়েছে হরেক রকম খাবার আর আচারের উদ্যোগ। মেলাতে পোশাকের সাথে মিলিয়ে জুয়েলারি কেনায় ব্যস্ত অনেকে। ছোট শিশু থেকে শুরু করে সব বয়সীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঘুরে ঘুরে তো অনেক কিছু দেখছি, কিনছি, জুয়েলারিজ, কাপড়, আচার সবই দেখছি, কিনছি, যা ভালো লাগছে কিনছি। এখানে যারা স্টল দিয়েছেন তাদের অনেকই আসলে আমি ফলো করি ফেসবুকে, তাদের পেজে লাইক দেওয়া। সো অনেক কিছু আছে যে তাদের অনেক প্রোডাক্ট আমি দেখেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখে কিনতে পারবো, সেই জন্যই আসে। এবং আরেকটা বিষয় হয়, এ ধরনের মেলায় আসলে পরিচিত প্রচুর মানুষের সাথে দেখা হয়। তো মেলাটা যে শুধুমাত্র কেনার জায়গা তা না, আসলে একটা মিলন স্থল। কিছু কিনিনি, মালা দেখেছি, শাড়ি দেখেছি, জামা দেখেছি, বাবা, নানু, মা। ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুশি বিক্রেতারা। অনলাইন থেকে বেরিয়ে সরাসরি ক্রেতাদের হাতে নিজেদের পণ্য তুলে দিতে পারার এই যোগসূত্রটাকে বড় প্রাপ্তি বলে মনে করছেন তারা। আনন্দ উঠান এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। তো প্রথম যখন আমি আয়োজন করি তখন আমাদের একটাই উদ্দেশ্য থাকে যে অনলাইনে যে ধরনের উদ্যোক্তারা তাদের প্রোডাক্ট কেনাবেচা করছে তাদের যেন একটা প্রপার ডিসপ্লেতে আমরা আসলে অফলাইনের ক্রেতাদের কাছে আমাদের উদ্যোক্তাদের পণ্যগুলো তুলে ধরতে পারি। তো ওই চিন্তা থেকে আনন্দ উঠান। আর এটাকে আসলে আমি আর 10টা গদবাঁধা মেলার মতো বলতে চাই না, আমরা আসলে এটাকে বলি কাস্টমার এবং উদ্যোক্তাদের মিলন মেলা। আমি খুব খুশি। দেশের এই ক্রান্তিকালে মনে হচ্ছিল কি হবে কি হবে না, সত্যি একটু দোলা চলেছিলাম, কিন্তু আশাতীতভাবে সাফল্য আমি মনে করছি। গতকালের হিউজ ক্রাউড অ্যান্ড আজকে যেমন ক্রেতারা এসে আমাদের অপেক্ষা করছে, ইট মিনস আ লট। আসলে আমরা তো সবসময় অনলাইন বেসডে থাকি, কেউ আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি সম্পর্কে যাচাই বাছাই করার জন্য যে অথেন্টিকিটিটা, সেই জন্য এখানে এসে দেখতে পাচ্ছি, কাপড়ের কোয়ালিটি সম্পর্কে নিশ্চয়তা পাচ্ছি, তাদের একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে। আমরা যারা আছি অনলাইন ভিত্তিক, আমার দেশি বুনন উদ্যোগ হচ্ছে পুরোপুরি অনলাইন ভিত্তিক। তো আমরা যখন এরকম আয়োজনে আসি, এই জন্যই আসা যে মানুষের কাছাকাছি যাওয়া, আমাদের পণ্যের পরিচিতিটা দেওয়া, এবং এটাই যে দেশীয় পণ্যের প্রতি আগ্রহটা আরও যাতে বেড়ে যায়। এবং আমরা চাই যে আমাদের দেশের টাকা দেশে থাকুক, এবং আরও চাচ্ছি যে দেশের বাইরের থেকে যে রেমিটেন্সটা সেটাও আমরা আরও বেশি করে যাতে আনতে পারি, দেশের অর্থনীতিতে একটু ভূমিকা রাখতে পারি। দেশের চলমান সংকট শেষে এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের ভোগান্তি নিরসনে অনেকটাই সহায়ক হবে বলে মনে করছেন তারা। পথচলা মসৃণ করতে সরকারি পৃষ্ঠপোষকতার আশাবাদ তাদের। আর ক্রেতাদের প্রত্যাশা কিছুদিন পরপরই এক ছাদের নিচে পছন্দের সব পণ্যের পসরা। আফরিন আপ্পি, আমাদের সময়।